আজ ঘুম থেকে ওঠার পর যখন আমি পুকুর পাড়ে গেলাম, এই জিনিসগুলো আমার চোখে পড়লো। যারা এগুলা খেয়ে থাকেন তারা কিন্তু দেখার সঙ্গে সঙ্গে চিনে নিয়েছেন, তাই না? তো আমিও পুকুর পাড়ে দেখা মাত্রই একদমই দেরি করিনি, সবগুলো মাশরুম তুলে নিয়ে এনেছি। আমি কিভাবে মাশরুম রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি মাশরুমগুলোকে খুবই ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে চাপা শুটকি আর সিমের বিচি দিয়ে মাশরুমগুলা রান্না করব। তো প্রথমে আমি মাটির চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, আর সেখানে আমি কিছুটা পরিমাণ পানি গরম করতে দিয়ে দিলাম। পানিগুলো গরম হওয়ার পর সেখানে আমি দিয়ে দিলাম সিমের বিচিগুলা, আর একটু ফুটে এলে আমি সেখানে লবণ, হলুদ এবং মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। সিমের বিচিগুলা কয়েক মিনিট সেদ্ধ করার পর আমি এখানে চাপা শুটকি এবং কাঁচামরিচ দিলাম। সবশেষে আমি মাশরুমগুলা দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নেব। এখানে আমি একটা কথা বলে রাখি, এক একজন এক একভাবে রান্না করে। কেউ মশলাপাতি দিয়ে রান্না করে, আবার কেউ বা মশলা ছাড়া রান্না করে। ভিন্ন ভিন্ন রান্নার কিন্তু ভিন্ন ভিন্ন স্বাদ হয়। আমি কিন্তু শুটকির ভিতরে মশলা খুবই কম ব্যবহার করি। তো দেখুন, মাশরুমগুলো কিছুক্ষণ রান্না করার পর আমি নামিয়ে নিলাম। এবার আমি কড়াইতে সর্ষের তেল গরম করে পেঁয়াজ সম্বাদ দিয়ে মাশরুমগুলোকে আবার ঢেলে দিলাম। খুবই সহজ রান্না, কিন্তু খেতে লাগে দুর্দান্ত, অসাধারণ। কেমন লাগলো সবাই জানাবেন কিন্তু।